নমস্কার বন্ধুরা, আজ এসেছি পূজা ফুড অ্যান্ড ব্লগের আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো শিম বাটা। দারুণ স্বাদের একটা রেসিপি শিম বাটা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি শিমগুলো কেটে দু টুকরো করে কেটে নিয়েছি, জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমার শিমগুলো সিদ্ধ হয়ে গেছে। একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে এগুলো দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, ভালো করে বেরেস্তা মতো করে ভেজে নেব। এটা কম আঁচ করে ভাজবো, নাহলে পুড়ে যাবে। তারপর পেঁয়াজটা তুলে নিয়ে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। তারপর দিয়ে দেব একটুখানি কালো জিরে, তারপর থেতো করা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব রসুনটা। রসুনটা এখানে ভাজা হয়ে গেলে শিম বাটাটা দিয়ে দেব। শিম বাটাটা এখানে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ দিয়ে আবারও নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, যাতে করে টেস্টটা দারুণ হয়। তারপর নাড়তে থাকবো যতক্ষণ না শিমটা শুকিয়ে আসছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে দেখবে বাটা কড়াই থেকে ছেড়ে আসছে। তাহলে দেখবে শিম বাটা এখানেই আমাদের রেডি হয়ে গেছে। যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম বেরেস্তা করে, পেঁয়াজটা এর উপর দিয়ে দিলাম। দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। গরম ভাতের জন্য পারফেক্ট একটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।